হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে আমি যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল নতুন বছরের জানুয়ারির 11 তারিখ। আর এই সময়টাতে মানে শীতকালে সকলেই পিকনিক করার জন্য খুব আগ্রহী থাকে। আর এদিকে শীতকাল এলো আর একটু পিকনিক করলাম না, তা তো কখনো হতেই পারে না। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যেহেতু এইটা আমাদের স্কুলের পিকনিক, তাই এইখানে আমরা সমস্ত স্টুডেন্টদের ও তাদের মাদেরকে নিয়ে এই পিকনিকটার আয়োজন করা হয়েছিল। পিকনিক স্পটটাও বেশি একটা দূরে ছিল না, প্রায় কাছেই বলা চলে। তো দেখুন, এখন আমরা পিকনিক স্পটে এসে পৌঁছালাম। জায়গাটাও ছিল খুবই সুন্দর। খোলা আকাশের নিচে প্রাকৃতিক পরিবেশের এই মনোরম দৃশ্য দেখে পিকনিক খাওয়ার মজাটাই ছিল আলাদা। তো যেহেতু আমাদের আস্তে আস্তে খানিকটা দেরি হয়েছিল, তাই আর দেরি করা যাবে না। এখন সবাই মিলে বাচ্চাদের জন্য টিফিনের প্রস্তুতি নিচ্ছে। এদিকে সবাই মিলে সেদ্ধ ডিমগুলোর বাকলগুলো ছাড়িয়ে নিচ্ছে, আর ওইদিকে আবার কয়েকজন মিলে টিফিনের জন্য পুরিগুলি বেলে নিচ্ছে। টিফিনটা এখানে সবাই মিলে তৈরি করে নিচ্ছে। ওইদিকে আঙ্কেলরা পুরির সাথে যে সবজিটা হবে ওই সবজিটাও রান্না করে নিচ্ছে, সাথে পুরিগুলি ভেজে নিচ্ছে। টিফিনগুলা নিজেরা তৈরি করলে কি হয়, খেতেও যেমন টেস্টি লাগে তেমনই থাকেও ফ্রেশ। দেখুন এদিকে কত সুন্দরভাবে পুরিগুলি ভেজে নিচ্ছে, আর সাথে তরকারিটাও প্রায় রেডি হয়ে এসেছে। আঙ্কেলটা সবজিটা তৈরি করতে করতে আমরা ভাবলাম একটু আমরাও ঘুরে আসি, এই প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যটা আমরা একটু অনুভব করি। এদিকে বাচ্চারা আবার বাড়ি থেকে ব্যাডমিন্টন নিয়ে এসেছিল, তো আমরাও এদিকে তাদের সাথে সময় কাটাতে লাগলাম। এদিকে আবার আমার সাথে সহকর্মীরা সবাই মিলে ফটো নেবে বলে সবাই একজন আরেকজনকে ডাকাডাকি করছিল। সবাই নিজেদের মধ্যে ব্যস্ত। তো আবার এসে দেখলাম বাচ্চাদের এখন টিফিন দেওয়া হবে। তো সবাই মিলে এখন প্রথমে বাচ্চাদেরকে খেতে দেওয়া হলো, তারপর তাদের মা যারা সাথে এসেছে তাদেরকে দেওয়া হবে। দেখুন বাচ্চাগুলো আজকে কত খুশি, অনেকদিন পর তারাও পড়াশোনার গণ্ডি থেকে বেরিয়ে সবাই মিলে একটু ঘুরবার সুযোগ পেয়েছে। তো সবার টিফিন খাওয়া প্রায় শেষ, এখন টিচারদের পালা। তো আমাদেরকে এখানে দিয়ে দিল সেদ্ধ ডিম, তারপর আমাদের দিয়ে দেওয়া হলো এখানে টিফিনে ছিল পুরি আর সবজি, আগেই বলেছিলাম। তো টিফিনটা খেতে কিন্তু খুবই টেস্টি ছিল। তো টিফিন খেয়ে সবাই এখানে সবার মতো করে একটু ঘুরতে বেরিয়ে গেছে, কারণ রান্নার জন্য তেমন কোনো টেনশন ছিল না, যেহেতু রান্নার জন্য আলাদাভাবে দুজন আঙ্কেলকে আনা হয়েছিল। তো আমিও নিজেকে একটু ফ্রেমবন্দি করে নিলাম। এদিকে সবাই এইবার নিজেদের ফটো তুলে নিচ্ছে। তো দেখুন বাচ্চারা কিভাবে এখানে আনন্দ করছে, সবাই আজকে খুবই খুশি। এইদিকে আমার সহকর্মীরা আবার এখানে ডান্স করতে শুরু করে দিল। তো কপিরাইটের জন্য আমি এখানে গানটা দিতে পারলাম না, কিন্তু তারা এখানে খুবই আনন্দ করছে। অনেকক্ষণ ঘুরে আসার পর এবার দেখলাম আঙ্কেলরা এখানে চিকেন রান্না করছে। তো চিকেন রান্নাটাও প্রায় এখানে কমপ্লিট। এদিকে তারা আবার নাগিন গানে ডান্স করতে শুরু করলো। তো সবাই মিলে এখানে খুবই এনজয় করছিল। তারপর বাচ্চাদেরকে ডাকা হয়েছিল, তো তারাও এখানে সবাই মিলে একটু ডান্স করছে। এদিকে তৈরি হচ্ছিল ত্রিপুরার জনপ্রিয় খাবার গুদক। সবাই এদিকে নিজেদের মতো করে একটু সময় কাটাচ্ছে। তো এদিকে কয়েকজন গার্জিয়ানরা মিলে আবার এখানে একটু ছানাচুর মুড়ির ব্যবস্থা করেছে। তো তারা এখানে সবাই মিলে গল্প করছে আর ছানাচুর মুড়ির মজাটা উপভোগ করছে। এদিকে সব রান্না প্রায় মোটামুটি কমপ্লিট। তো আঙ্কেল এখানে বেগুনি ভেজে নেবে। অনেকজন মানুষ তো, তাই বেগুনিগুলি করতে প্রায় অনেকখানি সময় নেবে। তার জন্য এবার সবাই মিলে ভাবলো সব বাচ্চাদেরকে নিয়ে ও টিচারদেরকে নিয়ে একটা গ্রুপ ফটো তুলে নেওয়া যাক। তো তারই এখানে প্রস্তুতি চলছিল। ফটো তুলে নেওয়ার পর এখানে আমরা সব টিচাররা মিলে একটু ডান্স করে নিচ্ছি। তো গানটা ছিল একটা আসামি গান। তো কপিরাইটের জন্য আমি এখানে আর গানটা দিলাম না, কিন্তু সবাই এখানে আমরা খুবই আনন্দ উপভোগ করলাম।
সবাই মিলে অনেক দিন পর এরকমভাবে একটু আনন্দ করলাম। যেহেতু সবাই নিজেদের কর্মজীবন নিয়ে ব্যস্ত থাকে, তাই এইরকমভাবে আর সময় কাটানো হয় না। তো যাই হোক, অনেক দিন পর আবারও সবাই মিলে একটু আনন্দ করেছিলাম ওই দিনটায়। এখানে সকলেই প্রায় আমার থেকে বয়সে অনেকটাই বড়, আর আমি সবার থেকেই ছোট এখানে। কিন্তু আমি কখনোই তাই এটা বুঝতে পারি না, কারণ সকলের সঙ্গে আমি প্রায় এমনভাবে মিশে গেছি যে তারা কখনো আমাকে এটা বুঝতে দেয় না যে তারা বয়সে আমার থেকে অনেকটা বড়, আমি তাদের থেকে ছোট। এরকম কোনো অনুভূতি আমার কখনোই আসে না। তো চলুন আপনাদের সাথে আমি আজকের মেনুটা শেয়ার করি। প্রথমে এখানে ছিল ভাত, তারপর এখানে ছিল সকালে যে সবজিটা রান্না করা হয়েছিল তা এখানে অল্প পরিমাণে রয়ে গেছিলো। তারপর এখানে রয়েছে চিকেন কারি। তো দেখুন চিকেন কারিটা দেখতেই কি দারুণ লাগছে। এদিকে রাখা আছে ডাল। তারপরেই ছিল এখানে ফিশ কারি টমেটো দিয়ে। যারা চিকেন খাবে না তাদের জন্য ছিল ফিশ কারিটা। এইদিকে ছিল আজকে স্পেশাল রেসিপি গুদক, আর এদিকে বেগুনি। এদিকে আবার তারা কয়েকজন মিলে কেটে নিচ্ছিল শসা। তারপর ওইদিকে বাচ্চাদের বসিয়ে দেওয়া হয়েছিল খাওয়ানোর জন্য। তো আজকে বাচ্চারা খুবই আনন্দ করছিল। প্রথমে বাচ্চাদেরকে খাওয়ানো হবে, তারপর তাদের মাদেরকে দেওয়া হবে। সবাই মিলে কার কোনটা লাগবে খুব ভালোভাবে এদিকে পরিবেশন করছিল। বাচ্চাদের খাওয়া শেষে এইবার তাদের মারা এখানে খেতে বসেছিল। এদিকে আবার দেখুন আমার সহকর্মীরাও খেতে বসেছে। তো তারা এদিকে প্রথমে খেয়ে নিচ্ছিল, তারপর তারা আমাদের পরিবেশন করবে। আর এই ম্যাডাম যেহেতু চিকেন খান না, তার জন্য ওনাকে দেওয়া হয়েছিল ফিশ কারি। তো সবাই এখানে খুব আনন্দ করেই খাচ্ছিল। আর তো সবশেষে এবার আমরা খেতে বসবো। তো এগুলো বাকি ছিল। তো এদিকে আমিও বসে গিয়েছিলাম থাল আর গ্লাস নিয়ে। তো তারা আমাদেরকে এবার পরিবেশন করবে। প্রথমে দিয়ে দিল বেগুনি, তারপর দিয়ে দিল ভাত। এইবার দিচ্ছে ডাল। তো চলুন খাওয়াটা শুরু করা যাক। এইদিকে আবার তারা গুদক নিয়ে চলে এসেছে, সাথে দিয়ে দিল শসা ও পাঁপড়। আর সবশেষে চিকেন দিয়ে আজকের খাবারটা ছিল খুবই দুর্দান্ত। তো সবার প্রায় এখানে খাওয়া দাওয়া শেষ। তো এবার বাড়ি যাওয়ার পালা, তাই সব কিছু এবার গুছিয়ে নেওয়া হচ্ছে। আর এদিকে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। তো দেখুন যাবার পথে তারা আবার ডান্স শুরু করে দিয়েছে। তো এবার আমাদের বাড়ি যাবার পালা। এই বছরের হয়তোবা এটাই আমার প্রথম ও শেষ পিকনিক ছিল। তবে যাই হোক, সবশেষে আনন্দটা ছিল বেশ ভালো। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।